কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ১০৯ জন বাংলাদেশি মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টায় দেশে ফিরেছেন। এ নিয়ে গত ৪ দিনে ৩৬২ জন এবং শুধু জুন মাসেই মোট ৫৮৩ জন ভুক্তভোগী দেশে ফিরলেন। বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং প্রদান করে ব্র্যাক ও প্রবাসী কল্যাণ ডেস্ক। ভুক্তভোগীরা জানান, কম্পিউটার অপারেটরের উচ্চ বেতনের চাকরির প্রলোভনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটির ছাড়পত্র সহ ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করে তারা কম্বোডিয়া যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের ভিজিট ভিসা নিয়ে স্ক্যাম কম্পাউন্ডে বিক্রি করে দেওয়া হয় এবং অস্ত্রের মুখে অনলাইন প্রতারণায় বাধ্য করা হয়। টার্গেট পূরণে ব্যর্থ হলে চলে অমানসিক নির্যাতন। ব্র্যাকের তথ্য মতে এটি মানব পাচারের এক ভয়াবহ রূপ। চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার আগে চাকরি ও ভিসা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে।